Why our system is not working well? What is the defect for us? শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের জিডিপির ৫% শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার। বৃহস্পতিবার ৭ মে সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত শ্রেণীকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার আমলে শিক্ষা খাতে বিনিয়োগ কখনোই ১.৫%-এর বেশি যায়নি। দক্ষ মানব পুঁজি তৈরি করতে শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিশ্চিতের সঙ্গে সঙ্গেও দক্ষতাও বৃদ্ধি প্রয়োজন। ডিজিটাল ক্লাসরুমের ব্যাপারে বিগত সরকার ব্যর্থ ছিল, জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব ছিল। এই সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম করার দিকে এগোচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রাথমিক পর্যায়ে থেকেই শিক্ষা নিশ্চিতের পাশাপাশি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল ও ক্রিয়াশীল ক্লাসরুম গড়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি আন্তর্জাতিক মান আছে এমন তৃতীয় ভাষা অন্তর্ভুক্তির কথাও জানান তিনি। Reports came to us will address. That's our promise. Thank you. লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।